রাজধানীর কারওয়ান বাজার থেকে নিত্যপণ্যের দরদাম জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আফরোজা লামিয়া। আফরোজা, কারওয়ান বাজারে নিত্যপণ্যের দরদাম কেমন দেখছেন আমাদের জানাবেন। রিমি, কারওয়ান বাজারে আজ নিত্যপণ্যের দরদাম যেমনটা দেখছি সেটা হচ্ছে এখনও কিন্তু দাম সহনীয় পর্যায়ে আসেনি। গত কয়েকদিন ধরেই, একটু আগে খবর শোনাচ্ছিলেন আপনি যে গত কয়েকদিন ধরেই সব সবজি 100 টাকার নিচে মিলছিল না বেশিরভাগ সবজি। এখনও কিন্তু ওই 100 ছুঁই বলা যায়, কিন্তু সবজির দাম 10 থেকে 15 টাকা কমে বেশিরভাগ সবজি এখন 80 টাকায় বিক্রি হচ্ছে। আমরা সবচেয়ে বেশি সস্তা যে সবজির দাম সেটা হচ্ছে পেঁপে, 30 থেকে 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং আমরা দেখছিলাম বেগুনের দাম কিন্তু অনেক বেশি চড়া হয়ে গিয়েছিল, 200 টাকা কেজিতে গতকালকেও বিক্রি হয়েছে, কিন্তু সেই বেগুন আজ 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচ 400 টাকায় বিক্রি হচ্ছিল, আজ সেই কাঁচামরিচের দাম 250 থেকে 300 টাকা। একটু আগেই একজন ক্রেতার সঙ্গে কথা বলছিলাম, সে আসলে বলছিল যে যদিও বিক্রেতারা বলছে যে দাম কিছুটা কমেছে, কিছুটা কমলেও কি এই দাম সহনীয় পর্যায়ে কিনা, এই প্রশ্নই একজন ক্রেতা আমাকে করেছে। আসলে যেটা বলবো যে কোনো সবজি কিন্তু 80 টাকার নিচে মিলছে না, এজন্য মূলত তাদের যে কাঁচা সবজির চাহিদা, এটা কিন্তু ক্রেতারা তাদের প্রতিদিনকার খাবারে রাখতে পারছেন না প্রয়োজন মতো। তারা দেখা যাচ্ছে বাজারে আসছেন এবং প্রয়োজনের তুলনায় কম করে কিনে নিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে বিক্রেতারা বলছেন যে সরবরাহ খরচের কারণে এবং আরও উৎপাদন ঘাটতির কারণে এরকম দামটা আসলে বাড়তি, কিন্তু এই দাম বাড়তি আসলে কতদিন থাকবে ভোক্তারা আসলে জানতে চায়। তারা জানেন না সামনের দিনগুলোতে কিভাবে তারা আসলে এই চাপটা সামাল দেবেন। রিমি, এই ছিল আজকের বাজার পরিস্থিতি। ধন্যবাদ আফরোজা।